আরে বৌমা, আমি তোমার শ্বশুর মশাই, আমি এই বাদাম বলতে পারি, আমার একটা কালচার নেই। আমি বাদামের কথা বলেছি বৌমা, ওই অফ টাইমে বাদাম ভিজিয়ে রেখে খেলে এই শরীর স্বাস্থ্য ভালো থাকে আর কি, ডায়েটিশিয়ান বলেছে। তাই বলছিলাম বৌমা, তুমি ফিরবে কবে? হ্যাঁ, না মানে খুব মিস করি তো ছেলেটাকে, তাই। তাই বলুন, ছেলেকে মিস করেন, হ্যাঁ, বৌমাকে মিস করে, এরকম শ্বশুর শাশুড়ি তো দেখাই যায় না সচরাচর, তাই না? না না, কে বলেছে মিস করি না? না, আমি তাই জানতে চাইছি তুমি আসবে কবে বৌমা? আসবো আসবো, কিন্তু একটা বড় কাজ আছে ওখানে। হ্যাঁ বাবা, জ্যোতিষের নামে একজনকে পাওয়া গেছে, যাকে হুবহু সখীর মতো দেখতে, মানে যমুনা বৌদির মতো দেখতে। সে কি? হ্যাঁ, তাকে নিয়ে কেটে যাচ্ছে সময়। আমার মায়ের যে মেন্টাল প্রবলেমটা হয়েছিল আপনারা নিশ্চয়ই জানেন। সেটা ওকে দেখে এখন অনেকটা রিকভার করছে, দ্রুতই রিকভার করছে বলতে পারেন। হ্যাঁ, আমার ভুল যে সেটা আমি আপনাদেরকে জানাতে ভুলে গেছি, আর প্লিজ এটার জন্য কিছু মাইন্ড করবেন না। না না, তা ঠিক আছে বৌমা। হ্যাঁ, বাড়ির বউ বাড়িতে না থাকলে কেমন লাগে না? কেমন আবার লাগে? হ্যাঁ, বাড়ির বউরা যখন তাদের বাপের বাড়িতে থাকে না, তখন মেয়ের বাবা মার খারাপ লাগে না? বাড়ি একদম ফাঁকা ফাঁকা লাগে না? না না বৌমা, আসলে কি বলুন, বুঝিয়ে বলুন তাহলে। বৌমা, হ্যাঁ, বৌমা, এই যে তুই রাতে কিছু খেয়ে যাবে তো? এই ভালো ভালো কিছু স্যাট বানিয়ে ফেলি। আরে শোনো, পাকা কাতলা আছে বুঝলে, পাকা কাতলার পেটি দিয়ে পাতলা ঝোল, আরে না হলে কালিয়া কালিয়া। বলছিলাম যে ঠিক আছে, দই পোনা বানিয়ে দেবো, তুমি একবার শুধু বলো, খেয়ে যাবে। ছাড়ুন না খাবারের কথা, ছাড়ুন না। আমি যেটা বলতে চাইছি সেটাই তো আপনারা আমাকে বলতে দিচ্ছেন না। কি বলছি যে তাহলে যদি অসুবিধা না থাকে আপনার ছেলেকে আমাদের বাড়িতে বরণ করে ঢুকিয়ে দিচ্ছি। সে কি? এই বৌমা, তা হয় না। কেন? কেন হয় না? এগিয়ে রে বাবা, মেয়েরা যখন তার শ্বশুর বাড়িতে সংসার করে, তেমন বেদও আমাদের বাড়িতে সংসার করবে। আমি এখানে বউ হয়ে থাকবো, বেদ আমাদের বাড়িতে জামাই হয়ে থাকবে, সোজা ব্যাপার। না না বৌমা, একদম তা হয় না। তুমি যত ইচ্ছে সময় না, কিন্তু তুমি ফিরে ফিরে এসো, ফিরে ফিরে এসো। সে আমি ঠিকই ফিরে ফিরে আসবো, কিন্তু তার থেকেও বেশি ইম্পর্টেন্ট হলো আমার মাকে এখন সুস্থ করে তোলা। কারণ জ্যোতিষ সেন বলে যে মেয়েটি এসেছে, হ্যাঁ, জ্যোতি সেন? জ্যোতিষ সেন হুবহু হুবহু যমুনা বৌদির মতন দেখতে। হ্যাঁ সত্যি, মানে সামনে থেকে না দেখলে একদম বিশ্বাস করতে পারবে না তোমরা। হুবহু এক দেখতে পেলে কোত্থেকে? ফাংশনে ওই নারী ব্যান্ডের প্রোগ্রাম ছিল, সেখানে তো যমুনা বৌদির অপিয়ার করার কথা ছিল। সেখানে পৌঁছে গিয়েই তো দেখি संग ढोल बाजे धाय धाय धम धम धाय नगाड़े संग ढोल बाजे धाय 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 धम धाय। এ কি বৌমা, এরকম হয় নাকি? হয় হয়। সেই জন্যই আমি আপনাদের কাছ থেকে একটু সময় চেয়ে নিচ্ছি, তারপরে আমি ঠিক ফিরে আসব। ফিরে এসে আপনার সঙ্গে আমি বাগান চাষ করব। না না বৌমা, না না ঠিক করলে হবে না, জাস্ট আপনার সঙ্গে আমি রান্নাও করব। না না, একদম না, একদম আরে না। শুনবোই না মা, আপনাকে আমি কাপড় কাচতে হেল্প করব। এই না না বৌমা, তোমাকে কাপড় কাচতে হবে না। আপনার সঙ্গে আমি কীর্তনও করব, না, না, পিসিদিদা, না, কীর্তন না, ঠিক না, করব। না, না, না। বাচ্চা কাচ্চার মা হব, একটা না দুটো না, 6টা 7টা 8টা 9টা 10টা একদম ফুটবল টিম বানিয়ে দেবো। কি বলো বেদ? হ্যাঁ
চলো চলো চলো, আমাদের দেরি হয়ে যাচ্ছে। টাটা। হ্যাঁ, টাটা টাটা। এই আসি, টাটা। ঠিক আছে, দুঃখা কালি কালি, শনি শনি, ছিন্ন অবস্থা, দুঃখা। কে? এ কি? আপনি এখানে কেন? কেউ দেখে ফেললে কি হবে? আপনি যান, এখান থেকে চলে যান। কি করব বলো? তুমি আমার এত কাছে আছো, তবু অনেক দূরে। যমুনা, আমি তোমার সাথে এই দূরত্বটা একদম মেনে নিতে পারছি না, একদম না। এ আপনি কি বলছেন? আপনি তো আমাকে সব শিখিয়েছেন, সবটা বলেছেন। আপনি তো বলেছেন যে আমার খুনিকে ধরতে হবে। আপনি বললেন যে কোনো কথা বলবে না। এখন আশেপাশে কেউ নেই, শুধু তুমি আর আমি। যমুনা, জানো, আমি একটু আগে আকাশের চাঁদ দেখে এসেছি। পুরো আকাশটা একদম হলুদ হয়ে গেছে, যেন কাঁচা সোনায় কেউ মুড়ে রেখেছে। আচ্ছা, কেমন হয় যদি আমি কাঁচা সোনা হই আর আমি আমার দু হাতে তোমাকে মুড়ে রাখি? হ্যাঁ, ঠিক এইভাবে। সুরপথ বাবু, এরকম করবেন না। দেখুন, আমাকে দুর্বল করে দেবেন না। আপনি বোঝার চেষ্টা করুন। কেউ যদি দেখে ফেলে খুব মুশকিল হয়ে যাবে। দেখুন, সকলের কাছে তো আমি যমুনা নই, আমি তো জ্যোতি সেন। কিন্তু তুমি তো যমুনা, তুমিই তো যমুনা, তুমি আমার যমুনা। কি হচ্ছে কি সব? হ্যাঁ, কি হচ্ছে কি এসব? আপনাকে আমি বারবার বলেছি আমি যমুনা নই, আমি জ্যোতি সেন। তারপর এরকম কেন করছেন আপনি? কেন পাগলামো করছেন? এই যে আপনার ছেলেকে আপনি বোঝান, না হলে কিন্তু এই মুহূর্তে আমি এখান থেকে চলে যাব। আমি যমুনা নই, যমুনার হয়ে অভিনয় করছি। আমি জ্যোতি সেন। আমি বারবার বলছি আমি জ্যোতি সেন, আমি যমুনা নই। আমি তো দেখছি আপনার স্ত্রীর থেকেও বড় পাগল আপনার এই ছেলেটি। ভদ্রভাবে কথা বলো। আমার স্ত্রীকে পাগল বলার রাইট তোমাকে কে দিয়েছে? তাহলে আমাকে টাচ করার রাইট আপনার ছেলেকে কে দিয়েছে? কে দিয়েছে? ও যমুনা বলে আমার থেকে অ্যাডভান্টেজ নিচ্ছে, আমার মধ্যে যমুনাকে খুঁজে পাচ্ছে। বারবার বলেছি আমি যমুনা নই, বারবার বলছি আমি যমুনা নই, আমি যমুনা নই। তারপর যমুনা মনে হচ্ছে আমাকে, ওকে যমুনা মনে হচ্ছে। How dare you? How dare you to touch him? তোমার এত বড় সাহস হয় কি করে? এত বড় স্পর্ধা হয় কি করে তোমাকে? তো কি হচ্ছে কি? ছাড়ো ওকে। ওর এত বড় সাহস হয় কি করে? হ্যাঁ, ওর এত বড় স্পর্ধা হয় কি করে? এই লিসেন,
হি ইজ মাই লাভ। ওকে আমি ভালোবাসি, বুঝতে পেরেছো তুমি? তোমার এত বড় স্পর্ধা হয় কি করে? তুমি ওকে এত, তোমাকে আমি কি হচ্ছে কি? তুমি সত্যিই জ্যোতি সেন। যমুনাটা কি আর যাই হোক, সে সঙ্গীত রায়কে আঘাত করবে না। তার আগে সে মরে যেত, অনেক আগে। সে কিছুতেই টাচ করতো না। যাকে আমি তোমার কাছে এসেছি তোমার ব্যাংক অ্যাকাউন্ট আর আইএফএস কোড জানবার জন্য। আমি তোমাকে 5 লাখ টাকা ট্রান্সফার করে দেব। আরেকটা কথা, কেদার রায় কখনো কাউকে কোনো কিছু অনুরোধ করে না, তবু আজ আমি তোমার কাছে অনুরোধ করছি, আমার স্ত্রী যতক্ষণ না সুস্থ হয়ে উঠছে ততক্ষণ তুমি আমার বাড়ি ছেড়ে চলে যাও না। প্লিজ, এটা আমার অনুরোধ তোমার কাছে, আমার কথাটা রেখো প্লিজ। আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন? What do you mean? আমি আমার স্ত্রীকে ভালোবাসবো না? তাহলে আরেকজনের স্ত্রীকে হত্যা করা হলো, তারপর পুলিশ এলো, লাশও দেখানো হলো, তারপরেও আপনারা চুপচাপ বসে আছেন কেন? কিসের জন্য? কেসটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে? আপনারাই কেউ কি মেরেছেন যমুনাকে? চাপকে তোমাকে সিধে করে দেবো। আমাদের এই বাড়ির পেছনে এখনো ঘুমঘর রয়েছে, যেখানে অনেক লাশ চাপা পড়ে রয়েছে। আমাদের শরীরে কিন্তু এখনো জমিদারের রক্ত বইছে। মিস্টার কেদার রায়, আমার সঙ্গে চোখ রাঙিয়ে কথা বলবেন না, একদম বলবেন না, আমি পছন্দ করি না। বাড়ির বউ হত্যা হলো, তারপর আপনারা বাড়িতে বসে বসে মাছ মাংস খাচ্ছেন। গৃহবধূ মারা গেছে, অথচ বাড়িতে মাছ মাংস আসছে, বাড়িতে লক্ষ্মী পুজো হচ্ছে, এরপর আমরা কালী পুজো হবে। কি মনে করেন আপনারা নিজেদের? ভদ্রভাবে কথা বলেন। ঠিক আছে, ঠিক আছে, অনেক হয়েছে। আমারই ভুল হয়েছে। আমি আপনাকে টাচ করে ফেলেছি, তার জন্য আমি আপনি আমি আপনার কাছে ক্ষমা চাইছি। প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আসলে স্যার, আমি একটু দুর্বল হয়ে পড়েছিলাম। আমি না বুঝতে পারিনি তখন। আমি আমি ভুল করে আপনাকে টাচ করে ফেলেছি। আসলে আমি আপনাকে ঘরে দেখলাম, আমার না হঠাৎ হঠাৎ আপনাকে যমুনা মনে হলো, তাই আপনাকে ছুঁয়ে ফেলেছি। I'm sorry. I'm really sorry. Please don't mind. I'm really sorry. বাবা, বাবা তুমি ঘরে যাও, মায়ের কাছে যাও, দেখো মা কি করছে। না প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন। I'm really sorry. আপনি আপনি এই ঘরেই থাকুন। না, তার কোনো প্রয়োজন নেই। আমি অন্য ঘরে থাকবো, এই ঘরে কখনো নয়। মেয়েটা সঙ্গীতকে মারলো? কোনোভাবেই যমুনা হতে পারে না। আঙ্কেল একদম ঠিক বলেছেন, ও জ্যোতি সেন, জাস্ট অ্যানাদার গার্ল, জ্যোতি সেন।
কে 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 ওখানে? কে? ওমা, তুমি এখানে? আসলে আমার পাটাটা মস্কে গেছে, পায়ে খুব জোর চোট লেগেছে। আমাকে একটু ধরে তোলো না। হ্যাঁ হ্যাঁ, ওটো 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 দেখি। পায়ে চোট লেগেছে বলে চোখে এত জল? না, আসলে খুব ব্যথা লেগেছে তো, তাই। ও ও কিছু না, আমি 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 আসি। হ্যাঁ, এখন আসি। ছায়াদি, হ্যাঁ, কি হয়েছে তোমার? না ওই যে ওই জ্যোতিষেন বলে বহুরূপীটা না, এখানে বসে বসে কাঁদছিল জানো। হ্যাঁ, কি বলে তুমি কাঁদছিল? হ্যাঁ গো, আর আমি কাছে যেতেই বললো ওর নাকি পা মুচকে গেছে। কে জানে বাবা, কি যে হচ্ছে কে জানে, কে জানে। কাঁদছিল? ব্যাপারটা কি? ওর কি সত্যি সত্যি পা মুচকে গেছিল নাকি? তুমি চলো ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। আজ বড় পিসমণিকে বলে এমন পরীক্ষার ফাঁদে ফেলবো না যে তুমি কল্পনাও করতে পারছো না। দুধ আর জল একবারে আলাদা হয়ে যাবে। ম্যাডাম জ্যোতি সেন নাকি যমুনার ঠাকি? যমুনা, যমুনা, যমুনা। যমুনা যমুনা কাকে করছো ঠাম্মা? তুমিও তো ভালো করে জানো যে ও যমুনা নয়। দেখ রকি, তোর এই কথাবার্তা চালচলন না আমার একদম ভালো লাগে না। যা, সরে যা এখান থেকে, আমাকে যেতে দে। যমুনা, মা ও তো ঠিক কথাই বলেছে, একদম ঠিক কথা বলেছে। দেখো, বড় বৌদির সামনে তুমি ওই সব যমুনা যমুনা করো, নাচবো নাচবো বলে ঢং ঢং করো, ঠিক আছে, ওটা ওটা কোনো ব্যাপার না, ওটা ঠিক আছে। কিন্তু আড়ালে আবডালে হঠাৎ করে ওকে যমুনা বলে ডাকছো কেন? নাকি তুমি বিশ্বাস করো মা যে ও যমুনা? দেখ, তোর সঙ্গে না এই বিষয়ে আমি কোনো কথা বলতে চাই না। সরে যা, সরে যা এখান থেকে। বাড়ির বউ অসুস্থ, তাকে সুস্থ থাকার জন্য এই মেয়েটাকে এখানে প্রয়োজন। ও থাকলে তবেই আমার বড় বউ সুস্থ থাকবে। ও তো শুধু বাড়ির বড় বউ নয়, ও একটা বিশাল বট গাছ যে আমার পুরো পরিবারটাকে আঁকড়ে ধরে রেখেছে। যাক যাক, তুই ওসব বুঝবি না। তুই যে কি করে আমার পেটে জন্মালি জানে। যা, চলে যা এখান থেকে, চলে যা। তোর সঙ্গে কথা বলতে আমার ভালো লাগছে না, চলে যা এখান থেকে। ও মা, মা এমন ফাঁদ পেতেছি না যে ভাবতেও পারবে না। ও যদি যমুনা হয় তাহলে খোলস ছেড়ে বেরিয়ে আসবে, আর ও যদি যমুনা না হয় তাহলে সকলের সামনে, এমনকি বড় বৌদির সামনেও বেরিয়ে পড়বে যে ও আসলে জ্যোতি সেন। রাগিনী, এসব কি বলছিস তুই? হ্যাঁ, না আমি বুঝতে পারছি না তুই এসব কেন করছিস। তুই কি চাস না যে বৌদি আবার সুস্থ হয়ে উঠুক, আবার এই সংসারটা সামলাক? চাস না? কি রে, চুপ করে আছিস কেন? বল কিছু। তুই কি কখনো চাস না এই পরিবারটার ভালো হোক? আশ্চর্য, আমি সব সময় দেখেছি এই পরিবারের কি করে খারাপ হবে তুই চিন্তাটা করিস, সব সময় সেই চিন্তা থাকে। যমুনা ঠিক কথাই বলে, তুই হচ্ছিস পরজীবী, কিচ্ছু ভুল বলে না, একেবারে ঠিক কথা বলে। এই ছোটদা, আমার সঙ্গে একদম আজে বাজে কথা বলবি না, আলতু ফালতু কথা একদম আমার সঙ্গে বলবি না। তুইও আলতু ফালতু কথা বলছিস, তুইও ঠিক করে কথা বল। তোরও বোঝা উচিত যে তুই মাকে আঘাত করছিস।
আর তুই যখন এই বাড়ির খাচ্ছিস পড়ছিস তখন এই বাড়ির প্রতি তোর একটা কর্তব্য থাকা উচিত, সেটা তুই বুঝিস, তোর বোঝা উচিত সেটা। না, উনি বুঝতে পারেন না। আর উনি বুঝবেনও না। এই বাড়িতে ঢুকে এই বাড়ির মানুষগুলোকে যত দেখছি ততই অবাক হচ্ছি। কি বিচিত্র মানব মন, তাই না? আমি এখন বুঝতে পারছি যে এই ধরনের পরিবারেই গৃহবধূ হত্যা হয়। আর ঠিক এই ধরনের পরিবারের লোকেরাই গৃহবধূকে মেরে জলে ডুবিয়ে দিতে পারে, শ্বাসরোধ করে মারতে পারে। আর তবুও দেখুন কি সুন্দরভাবে উনি প্রকাশ্য দিবালোকে ঘুরে বেড়াচ্ছে, কোনো শাস্তি নেই। আর তো হয় না, না শাস্তি তো পেতেই হবে রাগিনী পিসি। আর এই যে রকি, শাস্তি কিন্তু পেতেই হবে। এই এক সেকেন্ড, দাঁড়াও দাঁড়াও, তুমি আমাদের নাম জানলে কি করে? হোমওয়ার্ক, হোমওয়ার্ক করে এসছি। ওই সঙ্গীত বাবু আছেন না, যিনি মাঝে মধ্যে আমাকে যমুনা ভাবে ভুল করেন, আবার ইমোশনালি আমার উপর অধিকার দেখাতে চান, উনি আমাকে সবটাই বলে দিয়েছেন। ওনার থেকে পুরো হোমওয়ার্কটাই করে নিয়েছে। জানেন আঙ্কেল, আমাকে আঙ্কেল বলে ডেকো না, কারণ যমুনা আমাকে কাকাই বলে ডাকতো, তুমিও কাকাই বলে ডেকো, কেমন? বেশ, আপনি ভালো মানুষ, আপনার কথা শোনা যেতেই পারে।